তো ফ্রেন্ডস, আজ আমরা ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটাকে আমরা অনেকে এসএসকেএম হসপিটাল অ্যান্ড অনেকে কিন্তু যেটাকে আমরা পিজি হসপিটাল নামে চিনে থাকি। তো আজকে আমরা এই মেডিকেল কলেজের এবছর নিট 2024 স্টেট কোটার রাউন্ড অন কাট অফটা কেমন যাচ্ছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তার পাশাপাশি এই মেডিকেল কলেজে টোটাল কতটা সিট আছে, অল ইন্ডিয়া কোটায় কতটা আছে অ্যান্ড স্টেট কোটাতে কতটা আছে, কতটা সিট আছে সেটা কিন্তু ডিটেলসে দেখে নেব। অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ যে সিট ডিস্ট্রিবিউশন স্টেট কোটার সেটাও দেখে নেব। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, একটু স্কিপ না করে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী প্রত্যেকটা কলেজ ওয়াইজ কিন্তু কাট অফ ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো নিট 2024 ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো আজকে আমরা এসএসকেএম বা আইপিজি এমইআরের রাউন্ড অন কাট অফটা দেখে নেব। অ্যান্ড প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফটা কেমন যাচ্ছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো ফার্স্টে দেখো যে এসএসকেএম হসপিটাল বা আইপিজি এমইআরের টোটাল সিট আছে 200টা, যেটার 50% অল ইন্ডিয়া কোটার সিট, মানে 30টা সিট আছে অল ইন্ডিয়া কোটাতে। অ্যান্ড স্টেট কোটা 85%, সেখানে কিন্তু সিট আছে 170টা। তো এই যে 170টা সিট আছে, এই 170টার ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা আমরা দেখে নিই। তো দেখো আইপিজি এমইআর ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন 85% স্টেট কোটা। তো দেখো ইউআর ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে 73টা। অ্যান্ড এই যে +4 আছে, এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি পিডব্লিউদের জন্য, পিডব্লিউডি যে স্টুডেন্ট তাদের জন্য আছে 4টে সিট। তো ওবিসি এ ক্যাটাগরির জন্য আছে 16টা সিট। অ্যান্ড ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি এ পিডব্লিউডিদের জন্য আছে একটা সিট। ওবিসি বিদের জন্য আছে 11টা সিট। অ্যান্ড ওবিসি বি পিডব্লিউডিদের জন্য আছে একটা সিট। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য আছে 16টা সিট। অ্যান্ড ইডব্লিউএস পিডব্লিউডি ক্যাটাগরির জন্য আছে একটা সিট। এসসি ক্যাটাগরির জন্য আছে কিন্তু 35টা সিট। অ্যান্ড এসসি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য আছে 2টো সিট। তারপরে এসটি ক্যাটাগরির জন্য আছে 9টা সিট। অ্যান্ড এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কিন্তু একটা সিট আছে। তো এই যে +4 যেগুলো, এই প্লাসের ওই সাইডে যেটা আছে এই সাইডে সবগুলো কিন্তু পিডব্লিউডি ক্যাটাগরি, মানে ইউআর ক্যাটাগরির পিডব্লিউডি, প্রত্যেকটা ক্যাটাগরি তাদের পিডব্লিউডি সিট যেটা সেটাই। তো এটাই হচ্ছে 85% স্টেট কোটা সিট ডিস্ট্রিবিউশন অফ আইপিজি এমইআর অ্যান্ড এসএসকেএম হসপিটাল। তো এবার চলো আমরা যে এসএসকেএম হসপিটাল বা ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ আইপিজি এমইআর এর রাউন্ড অন কাট অফটা এবছর কেমন যাচ্ছে সেটা আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেব। তো দেখো প্রথমেই আমি রেখেছি ক্যাটাগরি, তারপরে হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ককে রেখেছি, তারপরে রেখেছি যে মার্কস যেটা সেটা। তো দেখো এই কলেজে ইউআর ক্যাটাগরির কাট অফ র্যাঙ্ক গেছে 6824। অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 681। ওবিসি এ ক্যাটাগরির জন্য কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক গেছে কিন্তু 12,766। অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 670। ওবিসি বি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 12,055। অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 670। এইখানে একটা জিনিস লক্ষ্য করবে, প্রত্যেকবার আমরা কি দেখি যে ওবিসি বি ক্যাটাগরির কিন্তু কাট অফটা ওবিসি এর থেকে কম যায়। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, ওবিসি এর কাট অফ দেখো 12,766, ওবিসি বি এর কাট অফ র্যাঙ্ক দেখো 12,055। এবার কিন্তু দেখছি যে সেটা উল্টো হয়ে গেছে এই কলেজের ক্ষেত্রে। অ্যান্ড মেডিকেল কলেজ কলকাতার ক্ষেত্রেও কিন্তু সেম ছিল। তারপর দেখো ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ র্যাঙ্ক গেছে 20,253। অ্যান্ড কাট অফ মার্কস গেছে 458। এসসি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 51,415। অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 624। এরপর এসটি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 2,75,507। অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 454। তো এটাই হচ্ছে যে আমাদের এবছরে নিট 2024-এর স্টেট কোটা রাউন্ড অনের আইপিজি এমইআর এর যে কাট অফ ক্যাটাগরি ওয়াইজ সেটা হচ্ছে এটাই। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং এটা কিন্তু তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবে বা সবার মধ্যে শেয়ার করে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে।